তো দুই বোনের বিরিয়ানির দোকানে এসে সবার সঙ্গে দেখা, তাই একটু আলোচনা করছি। বিশেষ করে আলোচনার ব্যাপারটা হচ্ছে যে ফেস ভ্যালু যার নেই তার হচ্ছে একটা কমেন্টস আমি দেখেছিলাম একটা ভিডিওতে, সেই ব্যাপারে একটু কথা বলবো। তুমি কি বলেছিলে একটু যদি আমার অডিয়েন্স মানে কি লাইভে? হ্যাঁ অ্যাকচুয়ালি লাইভে বলেছিলাম আমি যে মানে দেখো বিগত বহু দিন ধরে দেখতে পাচ্ছি তো যে আমাদের ফুড ব্লগিং কমিউনিটিতে দেখো প্রত্যেকেই আমার ফুড ব্লগার একে অপরের বন্ধু। ফুড ব্লগিং কমিউনিটিতে প্রত্যেক মানে অনেক দিন ধরে দেখছি, আমি অনেক দিন ধরে একটু বাইরে ভিডিও করা বন্ধ করেছি, আমি যেহেতু হোম ফুড ব্লগিং করি। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু নোংরামো শুরু হয়েছে, বাংলা ভাষায় নোংরামো শুরু হয়েছে। যে কোনো কারুর বোন বা দিদি, কারুর বা কাকিমা এদের দোকানে বা জেঠিমাদের দোকানে গিয়ে কি করছে, ফুড ব্লগাররা প্রপার ওয়েতে ফুড ব্লগিং তো করছে, ভালো কথা, সেটার পজিটিভ নেগেটিভ দুটোই দিক আছে। পজিটিভ দিকটা হচ্ছে তাদের দেখো অনেক দোকান তুলে ধরার মানুষজন থাকে না, কেউ খরচা করতে অনেকেই পারে না, সেসব জায়গাগুলো তুলে ধরা হচ্ছে, এটা কিন্তু অনেক পজিটিভ পয়েন্ট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু নেগেটিভ পয়েন্ট হচ্ছে মানে তারা সেটা মানে ইথিক্যালি কিভাবে করছে, মানে আমি বুঝতে পারছি না, সেটা নিজে থেকে ইচ্ছে করে করছে নাকি মানে আমার তো মনে হয় ইচ্ছে করেই করছে। মানে হয়তো বুঝতে পারছে যে এটা এখন যদি দিদিটা বা বোনটা ওঠে তার এই জিনিসটা দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, মানে তার বডি পার্টটা দেখা যাবে। হ্যাঁ, আর এইটা দেখা গেলেই আমার ভিডিওতে ভিউ চলে আসে, মানে ভিউয়ের জন্য। অ্যাবসলিউটলি। এবার সে তো ভিউজের জন্য ইনকাম করলো, সে সর্বাধিক হয়তো $1000 ইনকাম করলো একটা ভিডিওতে, হলো 1 লাখ টাকা ইনকাম করলো একটা ভিডিওতে। সেই 1 লক্ষ টাকা সেই মেয়েটির সম্মানের দাম হয়ে গেল। তার আমি তার এগেইনস্টে দুটো কথা বলেছিলাম যে এইটা করা মানে একটা নোংরামো হচ্ছে, তো এইটা করা হয়তো উচিত বলে আমার মনে হয় না। তাই আমি এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমি যেহেতু ফুড ব্লগিং কমিউনিটিতে বিলং করি, কে কি বললো কে কি করলো আমার কোনো যায় আসে না, আমার নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে। কিন্তু যে যে মানুষগুলো এগুলো করছে তাদের আমার প্রত্যেকের মুখ চেনা, প্রত্যেককে আমি চিনি। তারা যখন এইগুলো করছে ভুলটা ভুল, আমার বাবাও যদি ভুল করে সেটা ভুল, আমার মাও যদি ভুল করে সেটা ভুল, আমিও যদি ভুল করি সেটা ভুল। কিন্তু যারা করছে তারা যেহেতু আমার নিজের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, সেক্ষেত্রে তাদেরকে আমি কিন্তু নাম নিয়ে কোনো কথা বলিনি, শুধু বলেছি এগুলো করো না, এগুলো করলে এই কমিউনিটির নাম খারাপ হচ্ছে। তাতে আমরা প্রত্যেকেই যখন অন্য কোনো দোকানে ভিডিও করতে যাব, আজকে যদি ওর একটা ছবি বা ভিডিও, একটা খারাপ ভিডিও পোস্ট হয়, কালকেই ও কোনো ফুড ব্লগারকে আসতে দেবে না, দিদি আসতে কখনোই আসতে দেবে না, যে বলবে না দাদা প্লিজ করো না। এর উপরে কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না, মারধর করে আমি ওর ভিডিও করবো, সেটা তো কোনো প্রশ্ন ওঠে না। আমি আমাদের ফুড ব্লগারদের যারা মানে এমনি গালাগালি খিস্তি কাস্তা বিশাল খাচ্ছি, কিন্তু তারপরেও দাঁড়িয়ে যদি আমরা এই ধরনের কাজগুলো করি, এগুলো আরও খারাপের দিকে চলে যায়। তো আমি এই কারণেই বললাম, এটা আমার কমিউনিটির ফিউচারের কথা ভেবে বলেছি। এই কথা ভেবে যদি আর কেউ খারাপ সেটাকে নিয়ে নেয়, আর যার গায়ে লাগবে সে নিশ্চয়ই এই ধরনের কাজ করে, তারই গায়ে লাগবে। তো আমার কিছু বলার এই। আর একটা কথা হচ্ছে যে আমি এই সবাইকে নিয়ে বসেছি একটাই কারণে, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে দুজন মেয়ে আছে যারা এটাকে ফিল করতে পারবে এবং ফিল করে তাদের মতামতটা জানাতে পারবে। তো আমি ওকেই বলবো, কি নাম? সুনয়নী ঘোষ। সুনয়নী ঘোষ। তো যদি কেউ এসে ভিডিও ফুড ব্লগারটা, বেসিক্যালি ফুড ব্লগার ছাড়া এখানে কেউ আসবে না, তো ফুড ব্লগাররা এসে যদি তোমার খাবারের দিক থেকে তোমার বডি পার্টের দিকে বেশি ফোকাস করে, তাহলে তোমার কেমন হয়? কি বলতে, এইগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য বা তাদের চরিত্র থেকেই বোঝা যায় যে ফুড ব্লগার কিন্তু কম আমাদের দোকানে আসে না। এই কম দিন ভাইরালও আমরা হইনি, তো অনেক দিন হয়ে গেছে, এর মধ্যে কম করে না হলে 50-60খানা ইউটিউবার বা ফুড ব্লগার আমাদের দোকানে চলে এসেছে। তো আমরা কিন্তু প্রত্যেককেই চিনি মোটামুটি, হয়তো সেভাবে নাম জানি না, কিন্তু কে কীরকম কীভাবে ভিডিও করে, কার কীরকম চরিত্র, কে ঠিক কী করতে চাই, বা আমাদের ভিডিওটাকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে, সবটাই কিন্তু আমরা বুঝি বা আমরা বুঝতে পারি। তো সেই দিক থেকে আমি বলবো এইগুলো একদমই ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমাদের সাথে হয়তো এটা হয়নি, বাট হতে কতদিন, হতেই পারে, আজ হয়তো হয়নি বাট কাল হতেই পারে,
এবার আমি এটাই বলবো যে মেয়েদের কিন্তু সব থেকে যদি প্রধান কোনো জিনিস হয়ে থাকে বা সব থেকে সম্পত্তি যেটাকে বলে প্রধান সম্পত্তি, সেটা কিন্তু তাদের সম্মান প্রত্যেকটা মেয়ের কাছে। আমি বা সে বলে কোনো জিনিস না, সেটা কোনো বউ হোক বা কোনো মেয়ে হোক, এমনি সে যেই হোক না কেন, ঠাকুমা হোক, যেই হোক, তো তাদের এই সম্মানটাকে নিয়ে খেলা করা একদমই কারোরই মানে রাইট নেই বা কারোর উচিতও না, এটা আমার এটাই মনে হয়। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা যেটা ও বলল সেটা হচ্ছে যে আমাদের যে কমিউনিটি, আমাদের যে কাজ, সেটা একদিনের না, এবং আজকেই যে শেষ হয়ে গেল, একটা ভিডিও করলাম তার থেকে ইনকাম করলাম, সেটাই ইনকামটা শেষ, এটা কিন্তু একদমই না। আমাদের সারা জীবন এই প্রফেশনের ওপরে থাকতে হবে। তাহলে সারা জীবন যে প্রফেশনের ওপরে থাকবো, সেই প্রফেশনের সম্মান দিলাম না, সেই প্রফেশনের কাজকে একটা নিয়ম শৃঙ্খলারভাবে করলাম না, তাহলে কিন্তু সেই প্রফেশনটা দীর্ঘমেয়াদী হবে না। আর যদি না হয়, এখানে এই যে এই কমিউনিটি থেকে অনেকেই রুটি রোজগার করে এবং তারা সংসার চালায়, তাহলে সেই সংসার চালানোর জায়গাটা নষ্ট হয়ে যাবে এই কারণে কিছু কিছু মানুষ এই মানে এই ধরনের ভিডিও করবে, আর তার কারণে বাদ বাকি যে ব্লগার আছে, ফুড ব্লগার, তারা হ্যারাস হবে কীভাবে? তারা যাবে, তাদের ভিডিও করতে দেবে না, তারা যাবে, তাদের দুর্ব্যবহার করবে। তাহলে এইগুলো কি করা উচিত? আমি কিছু বলবো না, এখানে কেউ কিচ্ছু বলবে না, এটা সকলের ওপরে আমরা ছেড়ে দিলাম। যে আমরা যে কথাটা বলেছি, ও যে কথাটা বলেছে লাইভে এসে, সেই কথাটা কি ভুল বলেছে বা আমরা কোনো কথা কি ভুল বলেছি এখানে? যদি আমরা ভুল বলে থাকি তাহলে অবশ্যই জানাবে কমেন্টসে, আর যদি ভুল না বলে থাকি তাহলে সবার সঙ্গে এটা শেয়ার করবে, এবং যারা এই কাজগুলো করছে তারা অতি শীঘ্রই এই কাজগুলো বন্ধ করবে। ধন্যবাদ।